কি হচ্ছে আমি এইমাত্র নিউজে দেখলাম, ওই জানি ও তো আসে না দীর্ঘদিন এখানে, আমরা ঠিক জানি না কি মনে হচ্ছে মৃত্যুটা কেন হতে পারে? বিয়ে ওর, যেহেতু আমরা খবরেও শুনেছি যে ওর 2 মাস পরে বিয়ে। এবার কি ব্যাপার হলো এরকম আমরা তো বুঝতে পারছি না। আমরা খুনে ওই প্রীতমের বিয়ে শুনেছি 2 মাস পরে, ওর মার যেহেতু বিয়ে করেছে, সিলেক্ট হয়েছে, এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে, ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি। এটা সব নিউজে শোনা, আমরা কিছু সত্যি ঘটনা জানি না। কথা হয়েছিল প্রীতমের সাথে? না 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 না, আমাদের সঙ্গে কোনো কথা। এখানে কি আসতো? হ্যাঁ এখানে আসতো, কিন্তু ওর বাবার কাছে তো আসতো তো বাবা। তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায়, কাকার ওই বাড়িতে যায়, কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আসেও না। মায়ের সাথে সম্পর্ক কেমন ছিল? কার? প্রীতমের? ভালোই তো ছিল, কারণ মা যেহেতু এতদিন ট্রাভেল করেছে মার সঙ্গেই তো ছিল, মায়ের কাছে নিশ্চয়ই ভালো ছিল না। প্রীতম ছিল তো মায়ের সঙ্গে এতদিন। হ্যাঁ, রিঙ্কু মজুমদারের সাথে। মনে হচ্ছে মৃত্যুটা কি? আমরা তো বুঝতে পারছি না, আমরা তো শুনেই হয়ে গেলাম। কেন এইরকম? আমরা যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, মার মত দিয়েছে বিয়েতে, সেই ছেলে হঠাৎ করে এরকম নিয়ে একটা সার্ভিস পর্যন্ত করে শুনেছি। মায়ের মৃত্যুর জন্য কি বিয়ের জন্য? এখন সেটাও তো বুঝতে পারছি না, সেটা তো বুঝতে পারছি না। আমরা যদি ওর সাক্ষাৎ পেতাম। আমরা কি চাইবো বলুন? সত্যিটা হোক, সত্যিটা প্রকাশ হোক, যে কি ব্যাপার হয়েছে, ব্যাপারটা কি এরকম, মানে ছেলেটা কেন এরকম একটা পথ বেছে নিল। আমরা তো জন্ম থেকে ছোট থেকে দেখছি, আমার ছেলের থেকে একটু ছোট, অন্য কোনো কারণ আছে। এখন সেটাও তো বলতে পারবো না। দীর্ঘদিন যেহেতু ওইখানে থাকে ও, আমরা তো এইখানে, আমরা তো বুঝতে পারছি না। হ্যাঁ, ছোটবেলা এখানেই তো বড় হয়েছে, কত স্কুলে পড়তো, নিবেদিতা স্কুলে পড়তো, তারপর ওখান থেকে চলে গেছে। কি করতেন? প্রীতম পড়াশোনা করতে, এখন তো শুনেছি নাকি এই যে চাকরি করছে, জব করছে একটা। আমার নাম ঝর্ণা দাশগুপ্ত। ছোটবেলা থেকেই মানুষ এখানে আসতো, এসে জ্যাঠা কেমন আছো, জেঠি কেমন আছো বলতো। হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম, আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি, তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ওই কলের কাজ করছিল। তখন ও বাড়িতে ছিল, আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে, শিগগিরই ওঠো, এরকম বাজে একটা ঘটনা। আমার ছেলে ফোন করেছে ওর মাকে, মা এরকম টিভিতে দেখাচ্ছে, এরকম ব্যাপার, মারা গেছে। হসপিটাল থেকে বলেছে, ডিক্লেয়ার করেছে যে মারা গেছে। আমার ছেলে, মানে আমার ছেলে ফোন করেছে ওর মাকে, বলেছে যে মা এরকম বড় কাকার ছেলে এরকম প্রীতম, এই ব্যাপার, দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা চাই সত্যিটা বেরোক, যে কেন, কি ব্যাপার হলো, কেন হলো, কি কারণ। আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না, জানি না এখনকার ছেলেদের। পার্টি ছিল, পার্টি করার পর এই ঘটনা, সেটা তো আমরা জানি না। কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না, এবং এও শুনেছিলাম যে 2 মাস পরে ওর বিয়ে। তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম, যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, খুবই কষ্ট করেছে। তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক, কী কারণ। এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন, সে যেন শাস্তি পায়। এখন সেটা না জেনে, এখন সেটা কি করে দেখিনি না। আমার তো মনে, ওর তো মত ছিল যে মা এই বিয়ে করুক, কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগল, খবরে দেখেছি আমরা, স্ট্রাগল করেছে মেয়েটি, খুবই স্ট্রাগল করে ছেলেটাকে মানুষ করেছে। যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতপার্থক্য দেখা দিয়েছিল, সেইটার থেকে ও ছেলেকে যে এইভাবে মানুষ করেছেন, মানে আমি সত্যি কথা বলছি, ওকে ধন্যবাদ জানাই যে ও এই অবস্থার মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে একটা মানুষের পর্যায়ে এনেছিল। কিন্তু হঠাৎ করে কি হলো জানি না। আপনার নাম? আমার নাম বিক্রমজি দাশগুপ্ত। আমি জ্যাঠা হই। কার জ্যাঠা হন? প্রীতমের জ্যাঠা। কি করবো এখন, কিছু করার নেই। শুনেছি আমরা, সেটা তো জানি না, আমরা তো সেটা বলতে পারছি না। আমি তো ভাবছি আপনাদের জিজ্ঞেস করবো যে কি হয়েছে।
ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ও এই ঘটনা তো জানি না তো আমরা, আমি তো এখন শুনলাম। কতবার এসেছিল প্রীতম এই বাড়িতে? ও আসতো, অনেকবারই আসতো। আমি হ্যাঁ, আমার মেয়ে বলছে লাস্ট একবার মাঝিপাড়ায় গেছিল এক বাড়িতে নিমন্ত্রণ খেতে, আমার মেয়ে দেখেছে। হ্যাঁ ওরে বাবা, প্রীতমকে আমাদের বাড়ি রেখে ওর মা কাজ করতো আমাদের বাড়ি। প্রীতম দাশগুপ্ত, এই তো আমাদের বাড়ি। আমার নাম কানন ঘোষ। হ্যাঁ হ্যাঁ, এখানে বাড়িতে এখানে সবাই ডাকতো বিউটি দাস। বিউটি, হ্যাঁ ওর নাম। এইখানে সবাই জানতো বিউটি, প্রীতমের মাকে। রিঙ্কু মজুমদার। হ্যাঁ রিঙ্কু মজুমদার।